হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। আজকে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বেরিয়েছে, যেটা স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত সকলেরই জানা প্রয়োজন। কারণ আগামী দিনে সরকার পোষিত বিদ্যালয়গুলির ক্ষেত্রে এই নোটিফিকেশনটি একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করতে চলেছে। তাই আমরা সরাসরি চলে যাচ্ছি নোটিফিকেশনে। এটি অ্যাকচুয়ালি মেন নোটিফিকেশনটি রয়েছে ইংলিশে। যাদের ইংলিশ বোঝার অসুবিধা আছে তাদের জন্য এই টোটাল নোটিফিকেশনটি আমি বাংলায় আপনাদের সামনে তুলে ধরছি। এটা পড়ার আগে আমি আপনাদের অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ যে সমস্ত নোটিফিকেশন তার ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। তা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তারিখ হচ্ছে 20/5/2026। মেমো নম্বর 02-72/CM&AS/111/PBSSM/2026-27। কাদের প্রতি দেওয়া হচ্ছে? জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক সকল জেলা, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সকল জেলা, চেয়ারম্যান ডিপিএসসি সকল জেলা। বিষয় হচ্ছে বিদ্যালয় সমূহে বিদ্যাঞ্জলি কর্মসূচি, বিদ্যাঞ্জলি প্রোগ্রাম রূপায়ণ প্রসঙ্গে। এটি একটা নতুন কর্মসূচি। বিদ্যাঞ্জলি কি আছে এটাতে আমরা জেনে নিই। দেখুন, বিদ্যাঞ্জলি কর্মসূচি হলো ভারত সরকারের শিক্ষা মন্ত্রক কর্তৃক পরিকল্পিত একটি অনন্য বিদ্যালয় স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা কর্মসূচি, স্কুল ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এর মূল উদ্দেশ্য হল সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে শিক্ষার গুণগত মান উন্নত করা এবং পরিকাঠামো শক্তিশালী করা, যাতে বেসরকারি ক্ষেত্র ও সাধারণ নাগরিকরা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে অবদান রাখতে পারেন। এই পোর্টালটি, অর্থাৎ এই বিদ্যাঞ্জলি কর্মসূচির একটি পোর্টাল হবে। এই পোর্টালটির লক্ষ্য হল সম্প্রদায় অথবা স্বেচ্ছাসেবকদের তাদের পছন্দ অনুযায়ী সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির সাথে সরাসরি যোগাযোগ ও সংযোগ স্থাপনে সহায়তা করা, যাতে তারা তাদের জ্ঞান ও দক্ষতা ভাগ করে নেওয়ার পাশাপাশি সম্পদ অথবা সামগ্রী অথবা সরঞ্জাম আকারে অবদান রাখতে পারেন। একজন স্বেচ্ছাসেবক অথবা অবদানকারীর আগ্রহ প্রকাশের পর নির্দেশিকায় নির্ধারিত পদ্ধতি অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক অথবা আবেদনকারীর সেবা অথবা কার্যক্রমের উপযুক্ততা এবং অথবা সম্পদ বা সামগ্রী বা সরঞ্জামের নির্দিষ্ট বৈশিষ্ট্য বা মান যাচাই করে মূল্যায়ন করবেন। অবদানের শর্তাবলী, কন্ডিশনস অফ কন্ট্রিবিউশন। সেবা অথবা কার্যক্রমে অবদান, কন্ট্রিবিউশন ইন সার্ভিস অর অ্যাক্টিভিটি। একজন স্বেচ্ছাসেবক এমন সব সেবা বা কার্যকলাপে অবদান রাখতে পারেন যা মূলত দুটি ভার্টিক্যাল বা বিভাগে বিভক্ত, যথা 1 নম্বর হচ্ছে সাধারণ স্তরের সেবা বা কার্যক্রম, জেনারিক লেভেল সার্ভিসেস অর অ্যাক্টিভিটিস। 2 নম্বর হচ্ছে স্পন্সরশিপ কার্যক্রম, স্পন্সরশিপ অ্যাক্টিভিটিস। সম্পদ বা সামগ্রী বা সরঞ্জাম অবদান, কন্ট্রিবিউশন অফ অ্যাসেটস, ম্যাটেরিয়াল, ইকুইপমেন্টস। অবদানের বিস্তৃত বিভাগগুলির মধ্যে রয়েছে মৌলিক সিভিল পরিকাঠামো, মৌলিক বিদ্যুৎ পরিকাঠামো, শ্রেণীকক্ষের সহায়ক সামগ্রী এবং সরঞ্জাম, ডিজিটাল পরিকাঠামো, পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম ও খেলাধুলার সরঞ্জাম, যোগব্যায়াম, স্বাস্থ্য ও সুরক্ষামূলক সামগ্রী, শিক্ষণ সামগ্রী, শিক্ষণ সরঞ্জাম যাকে আমরা টিএলএম বলি, রক্ষণাবেক্ষণ ও মেরামত, অফিসের স্টেশনারি বা আসবাবপত্র বা সহায়ক পরিষেবা বা প্রয়োজনীয় সামগ্রী ইত্যাদি। স্বেচ্ছাসেবকরা এমন একটি বিদ্যালয়ে আংশিক বা সম্পূর্ণ অবদান রাখতে পারেন যা নির্দিষ্ট সেবা বা কার্যক্রম এবং অথবা সম্পদ বা সামগ্রী বা সরঞ্জামের জন্য আবেদন বা অনুরোধ পোস্ট করেছে। বিদ্যালয় কর্মসূচি রূপায়ণের প্রক্রিয়া, প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিদ্যাঞ্জলি প্রোগ্রাম, অর্থাৎ বিদ্যাঞ্জলি কর্মসূচি রূপায়ণের প্রক্রিয়া। বিদ্যালয় নিবন্ধন, স্কুল রেজিস্ট্রেশন, ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস ইউডাইস প্লাস কোড থাকা বিদ্যালয়গুলিকে
তাদের ইউডাইস প্লাস কোড, নিবন্ধিত মোবাইল নম্বর এবং উক্ত নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে বিদ্যাঞ্জলি পোর্টালে নিবন্ধন করতে হবে। অবদানের প্রয়োজনীয়তা তালিকা পোস্ট করা। পোস্ট রিকোয়েস্ট লিস্ট অফ কন্ট্রিবিউশন। শিক্ষার্থীর সংখ্যা, তাদের প্রয়োজনীয়তা, উপলব্ধ ভৌত পরিকাঠামো, উপলব্ধ মানব সম্পদ এবং বিদ্যালয়ের অন্যান্য চাহিদার উপর ভিত্তি করে বিদ্যালয়টি ওয়েব পোর্টাল বা অ্যাপে প্রয়োজনীয় সেবা অথবা কার্যক্রম বা সম্পদ বা সামগ্রী বা সরঞ্জামের একটি তালিকা পোস্ট করবে। সভার জন্য স্বেচ্ছাসেবকদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা। শর্টলিস্ট ভলেন্টিয়ার ফর মিটিং। বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধকৃত সেবা বা কার্যক্রম বা সম্পদ সামগ্রী সরঞ্জামের তালিকা এবং কোনো স্বেচ্ছাসেবকের দর্শানো আগ্রহের ওপর ভিত্তি করে বিদ্যালয় কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবকের প্রোফাইল, তার যোগ্যতা বা অভিজ্ঞতা অথবা প্রস্তাবিত সম্পদ বা সামগ্রী বা সরঞ্জামের মান ও বৈশিষ্ট্য মূল্যায়ন করে সম্ভাব্য অবদানের জন্য স্বেচ্ছাসেবকদের সংক্ষিপ্ত তালিকা বা শর্টলিস্ট তৈরি করবেন। স্বেচ্ছাসেবকদের সাথে মত বিনিময়, ইন্টারঅ্যাক্ট উইথ ভলেন্টিয়ার্স। স্বেচ্ছাসেবকদের দক্ষতার ক্ষেত্র অথবা অবদানের জন্য প্রস্তাবিত সম্পদ বা সামগ্রী বা সরঞ্জামের বিবরণ জানার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে একটি মুখোমুখি বা ভার্চুয়াল অনলাইন বৈঠকের আয়োজন করা হবে। স্বেচ্ছাসেবকদের সাথে এই আলোচনার ভিত্তিতে বিদ্যালয়টি সিদ্ধান্ত নেবে যে একটি নির্দিষ্ট সময় স্লট বা যে সময়ের মধ্যে স্বেচ্ছাসেবক সম্পদ বা সামগ্রী বা সরঞ্জামে প্রস্তাবিত অবদান রাখতে পারেন তার প্রাপ্যতার উপর নির্ভর করে কিভাবে বিদ্যালয়টি একজন স্বেচ্ছাসেবকের অনুদানের সুবিধা গ্রহণ করতে পারে। অংশগ্রহণের জন্য স্বেচ্ছাসেবক নিশ্চিতকরণ। কনফার্ম ভলেন্টিয়ার ফর পার্টিসিপেশন। বিদ্যালয়টি চিহ্নিত স্বেচ্ছাসেবকের সাথে একটি চুক্তিতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। বিদ্যালয়টি তার অবদানের স্বীকৃতি বা প্রশংসা স্বরূপ স্বেচ্ছাসেবককে একটি শংসাপত্র বা সার্টিফিকেটও প্রদান করতে পারে। দায়িত্ব বা রেসপন্সিবিলিটি। স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবকদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, ব্যাকগ্রাউন্ড চেকস, সক্ষমতা মূল্যায়ন ইত্যাদি সম্পন্ন করার দায়িত্ব সম্পূর্ণভাবে বিদ্যালয় বা বিদ্যালয় প্রশাসন ব্যবস্থার উপর ন্যস্ত থাকবে। এই বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে তার জন্য বিদ্যালয় বা বিদ্যালয় প্রশাসন ব্যবস্থা এককভাবে দায়ী থাকবে। এই কর্মসূচির নির্দেশিকা আপনার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার জন্য এতদূর সঙ্গে সংযুক্ত করা হলো। আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনার এখতিয়ারভুক্ত সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্পন্সর্ড বিদ্যালয়গুলিতে এই নির্দেশিকাটি প্রচার করুন এবং রাজ্যের সমস্ত বিদ্যালয়ে এর কার্যকর রূপায়ণ ও পর্যবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করুন। এই নোটিফিকেশনটি দিচ্ছেন রাজ্য প্রকল্প পরিচালক, স্টেট প্রজেক্ট ডিরেক্টর, PBSSM, তারিখ 20/5/2026। মেমো নাম্বার দেয়া রয়েছে। অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত হলো জেলা শিক্ষা আধিকারিক, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, SSM, সকল জেলা। তাহলে আমরা এই ভিডিও থেকে জানতে পাচ্ছি যে একটি নতুন স্কিম বা নতুন প্রোগ্রাম আসছে যার নাম হচ্ছে বিদ্যাঞ্জলি কর্মসূচি, যেখানে সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারি সাহায্য গ্রহণের মাধ্যমে বিদ্যালয়গুলি নিজেদের যে প্রয়োজনীয়তা, নিজেদের যে খামতি সেগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করতে পারে। এলাকায় অনেকেই বিদ্যানুরাগী ব্যক্তি থাকেন বা শিক্ষানুরাগী ব্যক্তি থাকেন যারা বিদ্যালয়কে সাহায্য করতে চান। তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য নেওয়া হয়ে থাকে, কিন্তু এখন সেই সাহায্যগুলি অফিসিয়ালি একটি পোর্টালের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে একদম লিস্ট হয়ে আসবে, যার ফলে আগামী দিনে বিদ্যালয়গুলির উন্নয়ন আরও ভালো বা আরও প্রকট হবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।